এই কোরআনের পক্ষে, নবীর বাগান মাদ্রাসার পক্ষে আজকের এই মহরমের চাঁদ, যেই মহরমের চাঁদে নবীর কলিজার টুকরা নাতি আপনার আমার নাজাতের জন্য কারবালার জমিনে তীরের আঘাতে, বল্লমের আঘাতে কলিজাটা ছিদ্র করে দিয়ে রক্তে লাল লাল হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। সেই মহরমের চাঁদে আমরা কিছু সময় দেব নবীর ভালোবাসায়, হুসাইনের ভালোবাসায়, মাদ্রাসার ভালোবাসায়, কোরআনের পক্ষে। যেই পৃথিবীর মালিক আল্লাহ, এই আল্লাহকে আমরা চিনব। আল্লাহকে চিনার জন্য টার্গেট হলো, আল্লাহকে চিনার মিটার হলো, আল্লাহকে চিনার মাপ কাঠি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আসুন, এই রাত্রে আপনারা যারা ধৈর্যের সহিত বসে আছেন, আপনাদের ভাগ্য ভালো। কোরআনের পক্ষে বসাটা এটা সকলের পক্ষে সম্ভব নয়। তাই এই রাত্রটা গভীর, শেষ দিকে এখনো যারা ধৈর্যের সহিত বসে আছেন, আর যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের পক্ষে, নবীর ঘরের পক্ষে বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা ঘুমন্ত ব্যক্তির আওয়াজ হইল, কারণ ঘুমায়ও কিন্তু আওয়াজ দেয়। এক বেচারা চট্টগ্রাম থেকে ঢাকা যাবে ট্রেনে, ঢাকা মেলে ওইটা উপরে ওইটা ঘুমাই দিছে। টিকিট না করলে এক জাতের ভাইয়ের আছে না, টিকিট টিকিট জিগা, খালি চিনছেন হেরারে, গাড়িতে ওইটা দেখবেন জিগাবো টিকিট দিছে সরকার। টিকিটের জন্য 10 টাকা দিলে দেখছি আবার জায়গা টিকিট নেয় না, 10 টাকা দিলে হয়। একবার আমারে জিগাইতে জিগাইতে আমার কাছে আইছে, টিকিট আছে? আমি টিকিট চান না টাকা চাইবেন, কোনটা কোন? আপনারা দিছে কি টাকা নিতেন না টিকিট চাইতেন? করে হুজুর কি কয়? হুজুর কইলেই হুজুর কি কয়? দায়িত্ব দিছে সরকার, টিকিট চাইবেন, টাকা নেন কেন? আমি আপনার টিকিট দেখাবো না, টাকাও দিব না, আপনি কি করবেন করেন। এই কম্পার্টমেন্টে নেমে গেছে, যন্ত্রণা হইছে। টাকাও দিছি না, টিকিট আছে, আমি টিকিটও দেখাইছি না। আপনি টিকিট দেখতে আইছেন, টাকা চান কেন? ভদ্রলোক ঘুমাই রয়েছে, দাগ খাইতেছে আঙ্গুল দা, টিকিট এমনি পেটের মধ্যে দাগ খায়, টিকিট। এই ভদ্রলোক কইতাছে ঘুমাই রয়েছি, ঘুমাই রয়েছি। এবার কয় ঘুমাই রয়েছি, টিকিট চেকার যে টিটি, টিটি কয় তে ঘুমাই রয়েছে, তুমি কথা কও কেমনে? ভাইজান আমি ঘুমাই রয়েছি, কথাগুলি সজাগ। হ্যাঁ ঘুমাই রয়েছে, কথাগুলি বলে সজাগ। মানে আপনারা কি আবার হেই কিসিমের নি? হুজুর আমরা ঘুমাইতেছি, কানগুলি সজাগ। আপনার এখন সজাগ না ঘুমো? বাবারে এখন আর ঘুমাইলে চলবে না, বিশ্ব মুসলিম জাগ্রত হতে হবে। আজকের পত্রিকা যারা দেখেছেন, চোখের পানি রাখার মতো নয়। ইসরায়েল বাহিনী গাজায় ঢুকে আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে। তাদের ট্যাঙ্ক, বিমান, স্থল বাহিনীর গুলি বর্ষণে মায়ের কুলের শিশুরা পর্যন্ত প্রাণ দিতেছে। আর আজকে আমরা আরামে ঘুমের মধ্যে আছি। যদি এই বিপদ আমাদের উপর আসতো তাহলে আর কেউ ঘুমাইতেন না। বিশ্ব মুসলিম সবাই কাঁদতেছে তাদের জন্য। নিরপরাধ নিরীহ এই মুসলমানদের উপর কেন এই অত্যাচার চালাইতেছে? জাগ্রত হন। ওই জাতীয় শয়তানদের আক্রমণ থেকে আল্লাহ আমাদের ঈমান, আমল, আমাদের জান মাল, আমাদের মা বোনদের ইজ্জত, কচি কচি বাচ্চাদের জীবন রক্ষা করুক। সকলে বলুন আমিন। তবে আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমাইছেন। সজাগ হন। যে আওয়াজ দিয়েছেন আলহামদুলিল্লাহ দিয়ে, এই আওয়াজে ওয়াজ বেশিক্ষণ চলতো না। রাইতার আছে কটুক জীবনের হিসাবের, রাইতের
কয়েক ঘন্টা বাকি রয়েছে, শেষ রাত্রটা তো আর হায়াতে আমরা কেউ পাবো না। এই রাত্রটা আমাদের জীবনের হায়াতে আর ফিরে আসবে না। তো কাজী এই রাত্রটা আজকে কোরআনের পক্ষে দিয়ে দেই। হাসরের দিন যদি আর কিচ্ছুই কবুল না হয়, এই রাত্রটা তুলে ধরবেন। আল্লাহ, জীবনে আর কিছুই নাই, এই রাতটা নিয়ে আইছি বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যে কাটাইছিলাম, এটার বিনিময় মাফ করে দেন। আচ্ছা, আল্লাহ পারবো নি মাফ করে দিত? ঘুমাই রেছেন জুমন, আল্লাহ কি পারতো না? তাহলে কইলেন না দি আল্লাহ পারবো? দুনিয়াতে মানুষই পারে দেখছি। গোলাপগঞ্জ থেকে সিলেট সদরে যাবে 25 টাকা ভাড়া বাস, কন্ট্রাক্টরে 10 টাকা দিয়া কয়, কন্ট্রাক্টর সাহেব আমার কাছে আর টাকা নাই, আমার লজ্জা দিয়েন না। কন্ট্রাক্টর কয় টাকা নাই, হয় না, তাইলে বসেন, না থাকলে তো আমরা টাকা ছাড়াও নেই। একটা কন্ট্রাক্টরের যদি এত মায়া হয়, আরেক বেড়ার বাসে কন্ট্রাক্টরি করে 25 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিলে সিটে বসায় নিয়ে যা, তা আমরার আল্লাহর মায়া কি আরো বেশি হবে না কম হবে? হাসরের দিন এই রাত্রটা দিয়া কইবেন, আল্লাহ এটা বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, এই লাও, আর কিছুটা নাই, আমরা আখিরি নবীর উম্মত, আমরা লজ্জা দিও না, আর কিছু নাই, আমরা লজ্জা দিও না। আল্লাহ কুদরতি হাতে নিয়ে কইব, ও এটা বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, খুব সুন্দর, কোরআনের পক্ষে বসেছিলি, যা বান্দা, এর উসিলাই তোকে মাফ করে দিলাম। আপনারা যদি বিশ্বাস না হয়, এটা লইয়া খবরও যাইন, হাসরের ময়দানও দেখা হইলে আমারে আটকাইবেন যদি এটা না করে আল্লাহ। আপনারা যদি না নেয় বেহেশত এর বিনিময়, আল্লাহ যদি আমারে বেহেশত দেয়, আমারে টাইন্না দইরা দুজহ দিয়া আপনারা সব বেহেশত যায়েন গা, আমার দুঃখ নাই। তবে দুঃখ একটাই, আওয়াজটা ছোট হইছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যে নবী পাইছি, এই নবী কি ছোট না বড়? মারহাবা, আরো জোরে কোন, ছোট না বড়? হায় হায়, চিল্লেন না নবীকে। যেই নবীর একজন উম্মতের দাম কত? আল্লাহু আকবার বলুন। যেই নবীর একজন উম্মতের দাম, আল্লাহ বলেছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবীটা ধ্বংস হবে না। তাহলে বোঝা গেল পৃথিবীর চাইতে একজন উম্মতের দাম বেশি। শুধু পৃথিবী না, আল্লাহর সৃষ্টির ফেরেশতা কুলের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, জিবরাইলের চাইতেও এই নবীর একজন উম্মতের দাম বেশি। কিভাবে বেশি? বাস্তবে আসুন। ওই আইতাছে, শুনছেন নি কি আইতাছে? এরা আইতাছে, আমরা ডাক্তার বাইর করে দিতে রে, ইটা বাইর করবার বেড়াইন বইছে না। জিবরাইল একদিন বলছিলেন, আল্লাহ তোমার জান্নাত খুব সুন্দর, আমি একটু দেখতাম, সময় দিবেন? আল্লাহ কয়, কতটুকু পুরের মধ্যে? উনিও তো নাই, ওনার বাড়িতে আমাকে বুকের সাথে বুক লাগায় বলছিলেন, এই নিতুজ্জ্বল নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ও সিলেটবাসী তোমরা কতটুকু পেয়েছো? তাদের পক্ষ থেকে দোয়া আমি জানি না, আমি সিলেটে এসে আমি মনে করি আমার জীবন ধন্য, আমি তাদের আন্তরিক দোয়া পেয়েছি। এখন আশা করতেছি ওনাদের রুহানি দোয়া উনি পাই। আল্লাহ কবুল করো, সকালে বলো না আমিন। বাবারা ভাইরা, এই বই পাওয়া যাইবো না? বই তো নাই, বই পাইবেন এমপি সাহেবের বাড়িতে, মাহফিল আছে 11 তারিখ না 18-19 তারিখ আমি আসবো। 19 তারিখ আমি আসবো এমপি সাহেবের বাড়িতে মাহফিলে, যদি আল্লাহ হায়াতে রাখে। ওখানে গেলে হয়তো বই পাইতে পারেন। আমি বিক্রি করি না, একজনে বিক্রি করে আর কি। আমি একটা বই তার কাছ থেকে চাই আনছি, এটা আমার লেখা বই, সেই বিক্রি করে। যাই হোক, একটা বই নিয়ে নেবেন যারা সাহাব কিবলাকে মহব্বত করেন।
এই বইটা আমি মনে করি এই গজলটা গড়ে থাকা মানে সাব কেবলা গড়ে থাকা, এটা ওনার শান, ওনার মহব্বতে এটা বানানো হয়েছে। এটা ওনার সুন্নি মাহফিলেই বানাইছিলাম, 10 মিনিট সময় পায়া বানায়া এটা গাওয়ার পরে আপনাদের এমপি সাহেব, এই যে কি জানি মকবুল হোসেন লেসুমিয়া সাহেব, উনি 3000 টাকা আমাকে বকশিশ দিয়েছিলেন এই গজলটার পর। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রাসূলের পক্ষে, অলিগণের পক্ষে রাখুক, সকলে বলুন আমিন। বাবার আসুন, অলিগণের পক্ষ, রাসূলের পক্ষ, এই নবীর উম্মতের দাম কত নবীর পক্ষ ধরার পরে, নবীর গোলামিতে যাওয়ার পরে, সেটাই আমি বলতেছিলাম। আবু বকর সিদ্দিক বলেন, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি লৌহ কলম দেখলাম, কোথাও জিবরাইল নাই। মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাহাতা সারা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব দেখলাম, কোথাও জিবরাইল নাই। জিবরাইলটা গেল কই?